তীব্র ঠান্ডা আর তীব্র গরমে জেলা চুয়াডাঙ্গা, তবে এবার এর সঙ্গে যুক্ত হলো অতিবৃষ্টি। গেল জুলাই মাসে সেখানে বৃষ্টি হয়েছে 417 মিলিমিটার, যা গত বছরের একই মাসের চেয়ে 5 গুণ বেশি। আবহাওয়াবিদরা মনে করেন জলবায়ু বদলের কারণেই এমন ঘটছে। এতে ফসলের ক্ষতি যেমন বাড়ছে, তেমনি নিম্ন আয়ের মানুষের জীবনেও পড়ছে প্রভাব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গত বছর বর্ষা মৌসুমে কাঙ্ক্ষিত বৃষ্টি হয়নি চুয়াডাঙ্গায়। পুরো জেলা জুড়ে বৃষ্টি হয় মাত্র 85 মিলিমিটার। উল্টো চিত্র এই বছরে এক মাসে বর্ষণ হয়েছে 417 মিলিমিটার। এর মধ্যে 24 থেকে 31 জুলাই পর্যন্ত 8 দিনে বৃষ্টি হয় 121 মিলিমিটার। অতিবৃষ্টিতে ফলের বাগান সহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়। দুর্ভোগের পাশাপাশি শ্রমজীবী মানুষের রোজগারেও ভাটা পড়ে। আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছে দিন আনা দিন মজুরদের জন্য। ভুট্টার পক্ষে ক্ষতি, পাটের পক্ষে ক্ষতি, পাট সব কাটেই গিয়েছে। জেলা কৃষি বিভাগ বলছে অতিবৃষ্টিতে 872 হেক্টর জমিতে ফসলের ক্ষতি হয় এবার। এর মধ্যে 312 হেক্টরের সবজি নষ্ট হয় পুরোপুরি। টাকার অঙ্কে যে ক্ষতিটা দাঁড়িয়েছে সেটি হচ্ছে 54 লাখ টাকা। এখন পর্যন্ত যে জমিগুলোতে পানি জমাটবদ্ধ হয়ে আছে, সেই পানিটা সরে গেলে সেখানে যেন আমনের তারা চারা রোপণ করেন। জলবায়ু পরিবর্তনের কারণেই আবহাওয়ার এমন আচরণ বলছেন আবহাওয়াবিদরা। আবহাওয়ার দুইটা সিস্টেম কাজ করে, এল-নিনো এবং লা নিনো। এবার এল-নিনোর প্রভাব বেশি, এই জন্য আপনার এই বৃষ্টিপাতটা বেশি হচ্ছে। গত বছর জুলাই মাসের থেকে এই বছরের জুলাই মাসে অনেক বেশি বৃষ্টি হয়েছে। হিসাব নিকাশ করে দেখা গেছে যে প্রায় গত বছরের চেয়ে প্রায় 5 গুণ বেশি বৃষ্টি হয়েছে। অতিরিক্ত বৃষ্টির নেতিবাচক প্রভাব ঠেকাতে জমিতে উন্নত নিষ্কাশন, কৃষি প্রযুক্তি ও নদীর নাব্যতা রক্ষার তাগিদ বিশেষজ্ঞদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।